বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি। আপনারা দেখছেন পরিষ্কার কাজ চলছে এবং এখানে দেখছেন লেভেলার। আমরা ভিডিএ ফ্লোরিং করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। এখানে ভিডিএ ফ্লোরিং করার জন্য দুই পাশে রেল স্থাপন করা হয়েছে স্টপার দিয়ে, তারপর লেভেলার স্থাপন করা হয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা মোটর, যে মোটরের মাধ্যমে আমরা এর লেভেল করার পরে পানিগুলো শুকিয়ে নিয়ে যাবো। যে নেটটা দেখছেন সেই নেটটা বিছিয়ে তার উপর দিয়ে আমরা যে প্লাস্টিকের দেখতে পাচ্ছেন ওটাকে প্যাকেটের মতো, ওখান পানিগুলোকে উপরের লেভেলের যে পানি আছে এটাকে অ্যাবজর্ব করবে, শোষণ করে। লেভেলিংয়ের পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে নিচে আমরা নেট বিছিয়েছি এবং এর উপরে যে এই যে পলিথিনের ডাবল লেয়ার দেখতে পাচ্ছেন যার মধ্যে দিয়ে শোষণ করতেছে। এখানে এই পাইপটার মাধ্যমে, মোটরের মাধ্যমে পুরো উপরের পানিটাকে শোষণ করে ডিওয়াটারিং করা হচ্ছে। ভিডিএফ এর মানে হচ্ছে ভ্যাকুয়াম ডিওয়াটারিং ফ্লোরিং। আমরা পানিটাকে শোষণ করে দেখেন যে পানিটা চুষে চুষে নিয়ে আসছে পাম্পিংয়ের মাধ্যমে। এটা হচ্ছে বলে ভিডিএফ ফ্লোরিং। এক পাশে আমরা পেছন দিকে ঢালাই হচ্ছে, এদিকে ঢালাই আগে হয়ে গেছে, কংক্রিট দেওয়া হয়েছে। ওই যে লেভেলার মেশিন দেখছেন, দুই পাশে চ্যানেল স্থাপন করা হয়েছে লেভেলারটাকে মুভ করার জন্য নির্দিষ্ট লেভেলে। এখানে আমাদের সহকর্মী বন্ধুরা রয়েছে, আমাদের ঠিকাদারের পক্ষের ইনচার্জ উজ্জ্বল, জুলহাস সহ তার টিম, শহীদুল সাহেব রয়েছেন ওই পাশে। আপনারা দেখতে পাচ্ছেন ডিওটারিং লাস্টের পানিগুলো যখন আসে ঠিক এইভাবে পানিগুলো এসে থাকে, এটাই শোষণ। তারপর আমরা ফ্লোটার চালিয়ে দিয়েছি, এই ফ্লোটার চলবে টোটাল ফিনিশিং পর্যন্ত। দেখতে পাচ্ছেন ফ্লোটার মেশিন, কেউ লোকালি বলে হেলিকপ্টার, আসলে এটা ট্রাওয়েল মেশিন, মোটরাইজ ট্রাওয়েল মেশিন। কেউ বলে ফ্লোটার, কেউ বলে হেলিকপ্টার। আমি নিজে কোয়ালিটি চেক করছি, মসৃণতা চেক করছি, ফিনিশিং চেক করছি, এমনকি ক্র্যাক লাইন চেক করছি, কোনো ক্র্যাক আসছে কিনা। আমি এই প্রজেক্টের দায়িত্বে রয়েছি। এখানে বাংলাদেশে আমি ভিডিএফ ফ্লোরিং না করলেও হার্ডেনার দিয়ে আমি আমার আগের প্রজেক্টে হার্ডেনার ফ্লোর করেছি, তবে এখানে হার্ডেনার ইউজ করা হয়নি। নর্মালি আমরা 20 MPa 20 অ্যাম্পিয়ার কংক্রিট ইউজ করেছি। এখানে আমাদের মিক্স ডিজাইন যেটা ছিল 20 MPa 20 অ্যাম্পিয়ার, সেটা ব্যবহার করে উপরের যেই পানি ছিল শুকানোর আগে ঢালাইয়ের পরপরই আমরা লেভেল করেছি আমাদের মোটরাইজ লেভেল দিয়ে। তারপর পানিটাকে শোষণ করে আরেকটা মোটরের মাধ্যমে পানিটা আমরা ডিসচার্জ করে দিয়েছি। আমরা এটাকে পানিটা রাতে আমরা ফিনিশিং করে এর উপরে পলিথিন দিয়ে পানি দিয়ে দিয়েছিলাম। সকালে এসে আবারও চেক করছি এতে কোনো লেভেলের আপ ডাউন হয়েছে কি না। তবে যখন ফ্লোটার মেশিন ইউজ করা হয় জায়গায় জায়গায় কিছুটা ডাউন হয়ে থাকে ব্লেডের কাটার জন্য, তো অতি সামান্য। এমনকি আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে কোনো হেয়ার লাইন ক্র্যাকও আছে কিনা। আলহামদুলিল্লাহ কোনো রকমের হেয়ার ক্র্যাক আসেনি। ঠিক আছে, এটাকে আমরা আগামী 21 থেকে 28 দিন আমরা পন্ডিং করে চেক করব। আমাদের ফ্লোটা খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা। আমার সহকর্মী ইঞ্জিনিয়ার আহাদ, এমনকি আমাদের ঠিকাদার কোম্পানির ইনচার্জ উজ্জ্বল, জুলহাস, নিউটন, জহিরুল সহ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ডিজাইন অনুসারে অ্যাসফাল্ট কাটার দিয়ে 5 মিলি বাই 30 mm ডেপথের গ্রুপটি দেওয়া হয়েছে, কারণ ক্র্যাক এড়ানোর জন্য ইয়া খুবই জরুরি।